কালকে রাতে রুটি বানিয়ে রেখে দিয়েছি, তো একটু গরম না করে দিলে না ওরা খায় না। মতি এসছে, মতিকে দেখো সব রুটি গরম করলাম, 4টে রুটি। এখান থেকে একটুখানি আমি খেয়েছিলাম, 4টে রুটি গরম করলাম, কেন খাবে বেচারা, এসছে জানো। গুড মর্নিং। এখন টাইম হচ্ছে 6টা 5, অনেক ভোরে উঠেছি, কাজকর্ম সব সারা হয়ে গেল। আমি নিচে বাইরেটা মুছলাম, তখন দেখছি ওনারা এসে গেছে। এই দেখো, মতি গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। এই দেখো গরম গরম রুটি দেবো আর খাবে না। খাও খাও খাও, বুঝছো কেমন খাচ্ছে, গরম না করলে খাবে না তারা, ক্যাচ করে খাবে, খালি ক্যাচ করে খাবে, এমনি দেবো তো খাবে না। না এই দেখো, এমনি ফেলে দিলে খাবে না। আমার ঘর মোছা টছাটা সব হয়ে গেছে, রান্নাঘরটা খালি বাকি ছিল মোছার জন্য। তখন আমি বারবার দেখছি, যে দুয়ারটা মুছতে গেলাম তখন দেখি যে এসে বসে আছে। অনেক ভোরে উঠেছি আমি, অনেক ভোরে, কী জানি আমার ঘুম ভেঙে যায় জানো তো, কী করবো। ওই জন্য কাজগুলো করে নিই, ব্যায়াম ট্যাম করলাম, দিয়ে কটা বাসন ছিল, এ দেখো বাসন কটা মাজলাম, তারপরে এই করলাম, এই সব মোছামুছি হলো, সব মোছামুছি করে নিলাম। এবার চা খেয়েছি, একবার চা খেয়েছি, আমার বড় ব্যায়াম করছে, হয়ে যাক ওর ব্যায়াম, তারপরে এ করবো, আরেকবার চা করবো। সব মোছা হয়ে গেছে আমার, খালি রান্নাঘরটা বাকি ছিল। অনেক ভোরে উঠলে কী হয় বলো তো, কাজগুলো হয়ে যায় ভালো করে। এগুলো এগুলো টেনে দিচ্ছি। ইডলি বানিয়েছি, ও বললো ইডলি বানাও, এই সুজি দই দিয়ে যেমন করি সেরকম কেটে রেডি করে রেখেছি দেখো। আর দেখো সাম্বার বানিয়েছি, লাউ গাজর ডাল দিয়ে টমেটো দিয়ে সাম্বার বানিয়েছি। ওর কাছে একটু মাছ আনতে, ওগুলো মাছটা নিয়ে আসি, তাহলে এটা তো তখন গরম থাকুক, রেডি করে রেখেছি। দেখো এই এটাতে করেছিলাম, এটা রেখেছি, সেটা জলটা ধুয়ে ওই এটা থাক, জলটা গরম আছে, কিছু কাজ করতে পারবো। চলো বাজার থেকে কি আনে দেখি। কখনো বৃষ্টি, কখনো একটু হালকা হালকা রোদ, এরকমই হচ্ছে। আকাশে মেঘ আছে দেখো। চলো এখন বাজে কত, 9:30 বোধহয় বাজে, কটা বাজে দেখি, দাঁড়া দেখিও নি, ঘড়ি দেখিনি। পুজো টুজো করে উঠলাম, এই যে 9:35, পুজো করে উঠলাম, দিয়ে আমার গাছে অনেকগুলো আবার টমেটো হয়েছে জানো তো। এই দেখো টমেটো হয়েছে একদম, এই একটা, ওই একটা ভিতরে, এই দেখো অনেক কটাই হয়েছে। এই দেখো গোলাপ গাছে কুঁড়ি এসছে, এই দেখো কুঁড়ি এসছে, আমার পুজো হয়ে গেছে। চলো আসুক, তারপরেই হবে সব, কি আনছে দেখি। তো বললাম तो फिर ये जो आ जाएगा दिलीप सिंह, फिर वो ओपिनियन काम करेगा नहीं करेगा। দারুণ মাছ, লাল টকটক করছে এখন মাছটা, সুন্দর লাগছে দেখতে। এটাকে দাঁতটা ছাড়িয়ে দিও, দারুণ মাছ, খেতে খুব ভালো। এমনি করে যেন কাটলাম, এরকম পিস হাড় আছে। আমার এই হাড়গুলো খেতে বেশি ভালো লাগে, এরকম চাকার মতো। হ্যাঁ ভাজা খেতে লাগবে না, গরম গরম ভাজা দারুণ লাগবে। হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না।
আস্তে করো। ও ধুয়ে দিচ্ছে, ও চান করবে, এই জন্য আমি চান করা হয়ে গেছে, এই জন্য ওকে বললাম ধুয়ে দাও। চান করে পুজো করে মাছ ধরতে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, দারুণ কথা। মাছগুলো ভাজবো, ও মাছগুলো নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছে। আর লাইট নাই নাকি, লাইট কেটে গেছে বোধহয়, তাই না? আমি চান টান করে না আর মাছে হাত দিতে ভালো লাগে না, ওই জন্য ওকে বললাম মাছটা একটুখানি করে দাও। যখনই মাছ আনে তখনই লাইট নাই গো, মনে হচ্ছে লাইট নেই। তাই ঝাঁঝগুলো পুরো হতে লাগবে। তিনটে মাছ করবো আর এই মাথা দুটো টক করবো। এই কতগুলো পটল ছিল সেইগুলো ঘষে করে নিলাম। এই দেখো পটল ঘষা, এর মধ্যে কালো জিরে আর কী বলে রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে করলাম, নুন মিষ্টি দিলাম। এটা হচ্ছে আর একটু হবে। আর এ দেখো ওই জলখাবারে সাম্বারটা রয়ে গেছে, এটা খাইতো খাবে। আর একটু কচু সেদ্ধ করলাম, কচু সেদ্ধটা আমার জন্য, ও তো খাবে না। এটা মাছের ঝাল করলাম পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে, আর মাছের টক এরকম টমেটো দিয়ে আর একটু আমড়া দিয়ে ফোড়ন দিয়ে এটা করলাম। আমার রান্না অলমোস্ট হয়েই গেছে, এটা নামালেই আমার হয়ে যাবে। তারপরে 1-1:30টার সময় ভাত বসাবো। এটা হয়েই গেছে। বাসন মাজলাম, বাসন মেজে তোলা হয়ে গেছে, খানিকটা বাসন আছে, এই কড়াই টড়াইগুলো মাজবো, ব্যাস খালি হবে, আর কিছু নয়। আজ ভাবলাম কাপড় কাচবো, তা হলো না, মেঘটা হয়েই আছে, বৃষ্টি পড়ছে। রান্না হচ্ছে দেখো, এটা কি বলে পটল ঘষা, কচু সেদ্ধ অল্প একটু করে দিয়েছি, আর একটা পোচ বানিয়ে দিলাম, ভাত, আর এই যে মাছের মাথা দিয়ে টক, আমরা টমেটো দিয়ে, আর মাছের কালিয়া, মাছের ঝাল যাই হোক, আর ডাল। আজকের মেনু এই। চলো ওকে দিয়ে আসি, ও খেয়ে নিক, তারপর আমরা খাবো। আমরা মানে পিঙ্কি এসছে, ওই জন্য বলছি আমরা খাবো না রে। ও তো लेके आ रही है। हाँ लेके आओ ডাল, এসো। এই যে আমাদের ঘরে পিঙ্কি এসছে, পিঙ্কি এসছে। মা ভিডিও में मत চলো কচু সেদ্ধ দিয়ে খায়। কচু সেদ্ধ খেলা তুমি? তাই সব খায়, সব খায়। গুড ইভিনিং। আজ ঘুমিয়েছি খুব, জানো তো, আজ দুপুরবেলা খুব ঘুমিয়েছি, বৃষ্টি পড়ছে আর খুব ঘুমিয়েছি। আর ঘুম থেকে ওঠার পর ঘরের শরীরটা ম্যাজ 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 করছে, ভালো লাগছে না। এখন টাইম কটা বাজে? 8:45 হয়ে গেছে, 8:45 হয়ে গেছে। আমার বর এখন আসেনি, রাত্রে ভাবছি অমলেট আর পরোটা করবো, আর কিছু করবো না, খেতে ইচ্ছা করছে না তরকারি করতে। আর দুপুরবেলা আজকে পিঙ্কি এসেছিলো, পিঙ্কিও খেললো আমাদের সাথে, তো হয়ে গেল আমাদের, যা হয় হয়েই যায় একসাথে। পিঙ্কি, আমি আর আমার বর 3জন মিলে খেলাম, যে ওরা খেয়েই সঙ্গে সঙ্গে চলে গেছে, বসেনি। আর আমি বাসন কুসন মাজলাম, তারপরে শুলাম, শুয়ে উঠে সন্ধে টন্ধে দিলাম, কাপড় চাপড় ছেড়ে এই তখন খানিকক্ষণ পরে তোমাদের কাছে এলাম। এখন চাটা খাইনি, ও যদি আসে, মানে ও আসে মানে কি, আসার পর যদি চা খায় তাহলে করবো, আর যদি না খায় না খায়।
ঘুম খুব বেশি ঘুমালে না ঘুম ঘুম পায়, ভারী 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 মুখ চোখ একদম হয়ে আছে। চলো আটা ফাটা মাখতে হবে, আটা মাখা নাই, ওইটাই আলসি লাগছে আমাকে, আটা মাখতে হবে। চলো আবার পরে আসছি, দেখি কি হয় কি করি। তেল আনলো, দুধ আনলো, সুজি আনলো, আমাদের সুজি কত লাগে, সুজি অনেক লাগে, দুটো সুজি আনলো। মাসের জিনিস লেখানো হচ্ছে না আলসি করে। আর একটু ময়দা নিয়ে এলো, আর এটা টাইলস পরিষ্কার করা কি নিয়ে এলো, এটা দিয়ে জলের মধ্যে দিয়ে বলছে মোছামুছি করলে চকচক করবে। আর টাইলস এমনি চকচকে আছে, সেটা কোনো ব্যাপার নয়, নিয়ে এসছে তাই। চলো আটা মাখিয়ে নিয়ে আলসিগুলো করে বসেই এর আগে চা খেতে ইচ্ছা করছে, চা খাই চাটা করি। হ্যাঁ, আমিও খাইনি সন্ধ্যা থেকে চা, তোমার অপেক্ষায় বসে থাকি যে রাত্রেবেলা সন্ধ্যাবেলা আসবি চা খাবো। দুধও গরম করতে হবে, সব করতে হবে। আটা মাখা হয়নি, আটা মাখতে হবে, আলসি করে বসে আছি, আটা মাখা হয়নি। চলো চাটা ছাঁকবো, ছেঁকে আটা মাখবো। সব তুললাম, আজকে একটু ঘি করেছি, সব তুলতে হবে। এই দুধটা দুজনের রাতে হয়ে যাবে মনে হচ্ছে। একটু চাটা খেয়ে নিয়ে আটাটা মাখবো, চাটা খাই আগে। আজকে অমলেট আর পরোটা বানালাম, ও বললো অমলেট আর পরোটা খাবো। এরকম অমলেট হচ্ছে, এটা হয়ে গেছে, আর পরোটা করলাম। আমার একটু লঙ্কা বেশি, ও একটু লঙ্কা কম, দুটো করে পরোটা খাবো ব্যাস। তারপরে আজ আর দুধ গরম করিনি, আছে যেটুকুনি দুধ, আর 4টে রুটি করে রাখলাম, একটা এক্সট্রা করে রাখলাম, যদি খাই তো খাবে। আর 4টে রুটি করে রাখলাম আমার মতি সাহেবের জন্য, সকাল সকাল আসবে, তাকে আবার গরম করে দিতে হবে, অনেক কাজ না, এটা থাকবে, যদি খাই তো খাবে, পুড়ে গেছে ওই জন্য করে রাখলাম। চলো তাহলে ভিডিওটা রান্নাঘর থেকেই শেষ করি, আমি রোজই আজকেও রান্নাঘর থেকেই শেষ করে দিলাম। গুড নাইট। কেউ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করছো না, কমেন্ট শেয়ার লাইক করো। চলো আজকের মতন টাটা, গুড নাইট। চলো হয়ে গেছে আমারও, ওকে দিয়ে দেবো। পাতলা পাতলা পরোটা করেছি, ও একটু পাতলা পাতলা পরোটা খেতে বেশি ভালোবাসে, জানো তো, ও বেশি মোটা পরোটা তো একদমই খাবে না। চলো আজকের মতন টাটা, গুড নাইট। সুতরাং কিচেন এখন বন্ধ হয়ে গেল, আবার ভোর 4টের সময়, এই 4:30 পৌনে 5টার সময় খুলবে। চলো টাটা টাটা টাটা। রাতের আজকে অমলেট আর পরোটা, অমলেট আর পরোটা। চলো কে দিয়ে আসি।